চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, চুয়েট ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চুয়েটের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক বলা যায়, কারণ শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন, পাশাপাশি যে সড়কটা অবরুদ্ধ ছিল সেটিও, সেই সড়ক দিয়েও যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন বলা যায় চুয়েট পরিস্থিতি খুব ভালো, কারণ গতকাল রাতে ছাত্রদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যে ছাত্রদের যে 10 দফা দাবি ছিল, শিক্ষার্থীদের সেই দাবির অনেকাংশেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনেছেন বলে ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে। তারপর পরে গতকাল রাত্রে থেকে চুয়েটের যে আন্দোলন, সেই আন্দোলন শিক্ষার্থীরা আপাতত স্থগিত রেখেছেন। তবে আজ বিকাল একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা রয়েছে। সেই সিন্ডিকেট সভা আসলে অনির্দিষ্টকালের জন্য যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল সেটি কি হবে, বা সেটি খুলে দেওয়া হবে কিনা, বা ছাত্ররা হলে থাকবে কিনা বা হল ছাড়বে কিনা, সেই বিষয় নিয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন তাদের যে 10 দফা দাবি, সেই দাবির কিছুটা অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনেছেন, বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো মানার খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো মানা হবে, এবং সেগুলো যদি না মানে তাহলে তারা পরবর্তীতে আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি দিবেন। এদিকে শিক্ষার্থীরা বলছেন তাদের যে নিরাপদ সড়কের যে দাবি, সেই নিরাপদ সড়কের দাবি আশপাশে যারা মানুষ রয়েছেন তারাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে নিরাপদ সড়কের ব্যাপারে তারা শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসনের সাথে বসবেন, কিভাবে সড়কটা 4 লেনে করা যায়, এবং এই সড়ক দিয়ে যেসব বেপরোয়া গাড়ি চলাচল করা হয় সেগুলোর ব্যাপারেও প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জানাবেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চুয়েট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়েট ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।